বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার সত্তাকে খুঁজে পেয়েছেন। তিনি বুঝতে পেরেছেন কে তার সত্তা, কে তার সৃষ্টিকর্তা এবং কে তার রব। তিনি আরো বুঝতে পেরেছেন এই আসমান ও জমিন কে সৃষ্টি করেছেন। তিনি বুঝতে পেরেছেন এই সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সত্য বুঝার পরেও তিনি দেখলেন তার বাড়িতে সবচাইতে বড় মূর্তি পূজার আসর বসে। তার পিতা আজর মূর্তি পূজার ব্যবসায়ী এবং তিনি বিভিন্ন মানুষকে মূর্তি পূজা করার জন্য তার বাড়িতে ডেকে নিয়ে আসেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, ও আব্বাজান, আপনি কেন এই মূর্তিদের পূজা করেন? যারা কথা বলতে পারে না, যারা খেতে পারে না, যারা নিজেদেরকে রক্ষা পর্যন্ত করতে পারে না, কেন আপনি তাদের পূজা ও ইবাদত অর্চনা করেন? তার চাইতে আপনি এদের পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পূজা অর্চনা করুন। তখন আজর বলল, ওহে ইব্রাহিম, তুমি যে কথা বলেছ এই কথা যাতে ঘরেই থাকে, এই কথাগুলি যাতে বাইরের কেউ জানতে না পারে। তুমি আমাদের মূর্তিগুলিকে এভাবে গালিগালাজ করছো, এটা যদি অন্যান্য মানুষেরা জানতে পারে তাহলে তোমার জীবনে নেমে আসবে কঠিন বিপদ। অতএব সাবধান, তুমি আর কোনোদিন আমাদের মূর্তিগুলিকে গালিগালাজ করবে না। এই মূর্তিগুলির কারণেই আমরা এই পৃথিবীতে বেঁচে রয়েছি এবং তাদের কারণেই আমাদের খাবার ও অন্ন জুটে। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে তার পিতা আজরকে নানা যুক্তি দিয়ে বুঝাতে চাইলেন যে এই মূর্তিগুলির কোনো ক্ষমতা নেই। কিন্তু তার পিতা আজর মূর্তিগুলির প্রেমে এতটাই আসক্ত ছিল যে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কথাই বুঝতে চাচ্ছিলেন না। পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এই অজ্ঞ মানুষদেরকে বোঝানোর জন্য অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই যুগে বছরে একটি মেলা বসতো। সেই মেলায় সকল মানুষগুলির যাওয়া বাধ্যতামূলক ছিল। দেখতে দেখতে সেই মেলার দিন চলে আসলো। লোকজন সেই মেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরও সেই মেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল। প্রস্তুতি সম্পন্ন করে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমিও আমার সাথে মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন সেই মেলায় মূর্তি পূজা হয় এবং বিভিন্ন শিরকি কার্যক্রম হয়, তাই তিনি সেই মেলায় যেতে চাচ্ছিলেন না। কিন্তু এই কথাটি তিনি সরাসরি অস্বীকারও করতে পারছিলেন না। তাই তিনি বললেন, ও আব্বাজান, আমি মেলায় যেতে পারবো না, কারণ আমি অসুস্থ। অনেকেই মনে করতে পারেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে মিথ্যা কথা বলেছেন। আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো রকমের মিথ্যা কথা বলেননি। মূলত তার সম্প্রদায়ের মূর্তি পূজা দেখে এবং আল্লাহর প্রতি তাদের বিমুখতা দেখে মানসিক দিক থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আর সেই অসুস্থতার কথাই তিনি বলেছিলেন। অতঃপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের সকল লোকগুলি সেই মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটিকে একটি উপযুক্ত সুযোগ মনে করলেন। তাই তিনি তার হাতে একটি কুঠার নিয়ে মূর্তির ঘরে চলে গেলেন। মূর্তির ঘরে গিয়ে তিনি দেখতে পেলেন তার সম্প্রদায়ের লোকগুলি মূর্তিগুলিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। নানা রকমের মূর্তি সেখানে সাজানো আছে। তিনি আরো একটি বিষয় লক্ষ্য করলেন, সবগুলি মূর্তি ছোট ছোট হলেও একটি মূর্তি বড় এবং সেই মূর্তির সামনে নানা রকমের বাহারি খাদ্য খাবার রাখা রয়েছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলিকে লক্ষ্য করে বললেন, ও মূর্তিরা, তোমাদের যদি কোনো শক্তি থাকে অথবা তোমাদের যদি প্রাণ থাকে তাহলে তোমাদের সামনে যেই খাদ্য খাবারগুলি রয়েছে এগুলি খাও না কেন? মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদেরকে লাঞ্ছিত করার জন্য এই কথা বলেছিলেন। আর নচেত তিনি ভালোভাবেই জানতেন তারা এই সকল কথা বুঝে না বা শুনে না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মূর্তিরা, তোমরা শুনে রাখো, এখন আমি তোমাদের সকলকে গুঁড়ো গুঁড়ো করে টুকরো টুকরো করে ফেলবো। তোমাদের যদি শক্তি থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল ছোট ছোট মূর্তিগুলিকে তার হাতের সেই কুঠার দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেললেন। অতঃপর বড় মূর্তিটির কাঁধে সেই কুড়ালটি লটকিয়ে রেখে তিনি সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। তার সম্প্রদায়ের লোকেরা মেলা থেকে ফিরে এসে যখন দেখলো তাদের মূর্তিগুলিকে কে যেন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, মূর্তিদের এই অবস্থা দেখে তারা কান্নার রোল জুড়ে দিল। তারা বলতে লাগলো, এই মূর্তিদের কারণেই আমরা আমাদের রিজিক প্রাপ্ত হতাম, এরাই আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করত। আজ মূর্তিদের এই অবস্থা, তাহলে আমাদেরকে কে রিজিক দিবে? কে আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবে? কে আমাদের মূর্তিদের সাথে এমন নির্মম আচরণ করলো? তাকে আমাদের পাকড়াও করতেই হবে, না হলে মূর্তিদের অভিশাপের কারণে আমরা কেউ রক্ষা পাবো না।
এর মধ্যে কিছু লোক গিয়ে নমরুদের সৈন্যদেরকে খবর দিয়ে নিয়ে আসলো। বাদশাহ নমরুদের সৈন্যরা মূর্তিদের এই অবস্থা প্রত্যক্ষ করে অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। তারা জিজ্ঞাসা করলো, বলো তোমাদের মধ্যে থেকে কে এমন আছে যে এই কাজটি করতে পারে? এর মধ্যে কিছু লোক বলল, আমাদের সম্প্রদায়ে ইব্রাহিম নামের একটি যুবক রয়েছে। আমরা ইতিপূর্বে তাকে মূর্তিগুলির ব্যাপারে খারাপ কথা বলতে শুনেছি, আর ইব্রাহিম আমাদের সাথে মেলাতেও যায়নি। আমাদের মনে হয় সেই যুবকটি আমাদের মূর্তিগুলির সাথে এরূপ আচরণ করেছে। তখন তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসলো। এরপর নমরুদের সৈন্যরা তাকে জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, বলো তুমি কি আমাদের মূর্তিদের সাথে এরূপ আচরণ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে কেন আপনারা জিজ্ঞাসা করছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন না বড় মূর্তিটির ঘাড়ে কুড়াল লটকানো রয়েছে? আমার তো মনে হয় হিংসার কারণে সেই সকল মূর্তিগুলিকে ভেঙে দিয়েছে। কারণ তার হিংসা হচ্ছিল, সে বড় মূর্তি হওয়া সত্ত্বেও তোমাদের সকলের ইবাদত সে একা পাচ্ছিল না। এই হিংসার বশবর্তী হয়েই সম্ভবত সে সকল মূর্তিগুলিকে ভেঙে দিয়েছে। আর তার প্রমাণ এই যে তার ঘাড়ে কুঠার লটকানো রয়েছে। তখন সম্প্রদায়ের লোকেরা বলল, ওহে ইব্রাহিম, তুমি কেমন নির্বোধের মতো কথা বলছো? মূর্তিদের কি কোনো প্রাণ আছে যে তারা একে অপরের সাথে মারামারি করবে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা ভেবে দেখো, যে মূর্তিদের কোনো প্রাণ নেই, যারা একে অপরের সাথে মারামারি করতে পারে না, যারা তাদের সামনে রাখা খাবারগুলি পর্যন্ত খেতে পারে না, সেই মূর্তিগুলি কিভাবে তোমাদেরকে রিজিক দান করবে? আর সেই মূর্তিগুলি কিভাবে তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে? তারা তো নিজেরাই নিজেদের জীবন রক্ষা করতে সক্ষম হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের এই যুক্তিপূর্ণ কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা কোনো উত্তর দিতে পারল না। অতঃপর নমরুদের সৈন্যরা তাকে ধরে নমরুদের কাছে নিয়ে গেল। নমরুদের কাছে নিয়ে গিয়ে তারা বলল, জাহাপানা, এই যুবকটি আমাদের মূর্তিগুলিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। তখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ওহে ইব্রাহিম, সত্যিই কি তুমি আমাদের মূর্তিগুলিকে ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আমার সম্প্রদায়ের লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছি, যাতে তারা বুঝতে পারে এই মূর্তিগুলির কোনো ক্ষমতা নেই, বরং সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন নমরুদ জিজ্ঞাসা করলো, আল্লাহ আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ হলেন তিনি, যিনি সমগ্র কুল কায়নাত সৃষ্টি করেছেন এবং যিনি মৃতকে জীবিত করতে পারেন আর জীবিতকে মৃত করতে পারেন। তখন নমরুদ বলল, এ কাজ তো আমিও করতে পারি। আমি চাইলে জীবিতকে মৃত করতে পারি আর মৃতকে জীবিত করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সত্যিই যদি তুমি এই কাজ করতে পারো তাহলে আমাকে প্রমাণ দেখাও। এরপরে নমরুদ তার সৈন্যদেরকে হুকুম দিল, যাও, তোমরা কারাগার থেকে দুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ধরে নিয়ে আসো। সৈন্যরা নমরুদের আদেশে কারাগার থেকে দুজন কয়েদিকে ধরে নিয়ে আসলো। অতঃপর নমরুদ হুকুম দিল, তোমরা একজন কয়েদের মাথা উড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে একজন কয়েদের মাথা উড়িয়ে দেওয়া হলো। অতঃপর সে হুকুম দিল, তোমরা অপরজনকে ছেড়ে দাও। নমরুদের হুকুমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর কয়েদিকে ছেড়ে দেওয়া হলো। তখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, দেখো ইব্রাহিম, আমি চাইলে একজনকে জীবন দান করতে পারি আর চাইলে একজনকে মৃত্যু দান করতে পারি। আর তুমি জেনে রাখো, আমি হলাম সবচাইতে বড় খোদা। তখন নমরুদ বলল, আচ্ছা, এবার বলো তোমার খোদা আর কি করতে পারে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদা সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি সত্যিই খোদা হয়ে থাকো তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে নমরুদ একেবারে নির্বাক হয়ে গেল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্তিতে হেরে তাকে অন্য রকমের একটি শাস্তি দিতে চাইল। অতঃপর নমরুদ তার সভাসদবৃন্দকে ডেকে বলল, ইব্রাহিম নামের এই যুবকটি আমাদের মূর্তিগুলিকে ধ্বংস করেছে এবং সে আমাকে আল্লাহ বলে স্বীকার করতে চায় না। অতএব তাকে একটি কঠিন শাস্তি দিতে হবে। তোমরা বলো তাকে কিভাবে সেই শাস্তি দেওয়া যায়? উজিরদের মধ্যে কেউ বলল, আমরা তাকে দেশ থেকে বহিষ্কার করে দেই। আবার কেউ বলল, আমরা তার মাথা কেটে তাকে হত্যা করে ফেলি। কিন্তু এই পরামর্শ নমরুদের পছন্দ হলো না, কারণ সে চাচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিবে যার মাধ্যমে পুরো মানুষগুলি শিক্ষা গ্রহণ করবে। তখন একজনে পরামর্শ দিল, বাদশাহ নামদার, আমরা তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে জ্বালিয়ে হত্যা করতে পারি। এতে সকল মানুষগুলি শিক্ষা গ্রহণ করবে যে নমরুদকে আল্লাহ বলে স্বীকার না করার শাস্তি কি। নমরুদের কাছে এই পরামর্শটি অত্যন্ত পছন্দ হলো। তখন সে হুকুম দিল, ইব্রাহিমকে প্রজ্বলিত করার জন্য বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করো। সেই অগ্নিকুণ্ড এত বিশাল হবে যাতে সকল মানুষ তা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে।
নমরুদের হুকুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য লাকড়ি সংগ্রহ করা শুরু হলো। এক বিশাল খোলা ময়দানে লাকড়ির এক বিশাল স্তূপ প্রস্তুত হয়ে গেল। অতঃপর সেই লাকড়িগুলিতে অগ্নি সংযোগ করা হলো। নমরুদের সেই অগ্নিকাণ্ড এতটাই বিশাল ও এতটাই ভয়াবহ ছিল, বর্ণিত আছে যে তার উপর দিয়ে 1 মাইল দূরত্ব পর্যন্ত কোনো পাখি উড়ে যেতে পারত না। অগ্নিকুণ্ডের এই বিশালত্বের কারণে নমরুদের সৈন্যরা একটি সমস্যায় পড়ে গেল। যেহেতু অগ্নিকুণ্ডের কাছে যাওয়া যাচ্ছিল না, তাই সমস্যা দাঁড়ালো যে ইব্রাহিমকে কিভাবে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। ইবলিস যখন দেখলো তার চেলারা একটি গুরুতর সমস্যায় পতিত হয়েছে, তখন সে এই সমস্যাটির সমাধান করানো নিজের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করলো। অতঃপর সে নমরুদের সৈন্যদেরকে পরামর্শ দিল, তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের জন্য একটি চরকি নির্মাণ করো, যার এক পাশে ইব্রাহিমকে বেঁধে তোমরা সেই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে পারবে। ইবলিসের পরামর্শে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য নমরুদের সৈন্যরা একটি চরকি নির্মাণ করলো, যার এক পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে দেওয়া হলো। এরপর নমরুদের সৈন্যরা সেই চরকির অপর পাশ ধরে উপরে উত্তোলন করতে চাইল, কিন্তু আল্লাহর ফেরেশতারা এসে সেই চরকির অপর পাশ চেপে ধরলো, যার কারণে নমরুদের সৈন্যরা শত চেষ্টা করেও চরকিটিকে উপরে তুলতে পারল না। ইবলিস দেখতে পেল তার চেলারা আবার নতুন একটি সমস্যায় পতিত হয়েছে। তখন সে আবার তাদের কাছে এসে পরামর্শ দিল, ওহে বৎসরা, তোমরা যদি হাজারো চেষ্টা করো তারপরও চরকির অপর পাশ উপরে তুলতে পারবে না। আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা প্রকাশ্যে 100 নারীর সাথে 100 পুরুষের জেনার ব্যবস্থা করো, তাহলে দেখবে ঠিকই তোমরা চরকিটিকে উপরে উঠিয়ে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে। নমরুদের সৈন্যরা ইবলিসের কথা মতো সেই ব্যবস্থা করলো। প্রকাশ্যে নারী পুরুষের এই জেনার দৃশ্য দেখে ফেরেশতারা সেখান থেকে বিদায় গ্রহণ করলো। অতঃপর নমরুদের সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শূন্যে উঠিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি হুকুম দিলে আমি এখনই আপনাকে সাহায্য করতে পারি এবং এখনই এই অগ্নিকুণ্ড থেকে বের করে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। বলুন আপনার কি রকমের সাহায্য দরকার, আমি সব রকমের সাহায্য করতে প্রস্তুত রয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ও জিবরাইল, আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, আমার আল্লাহকে এটা দেখছেন না? তাহলে আমি আমার আল্লাহর কাছে ব্যতীত কেন তোমার কাছে সাহায্য চাইব? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম একেবারে নির্বাক হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। খবরদার, তুমি যদি আমার ইব্রাহিমের একটি পশম প্রজ্বলিত করো, তাহলে কিয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম শোনার সাথে সাথেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন একেবারে শান্তিদায়ক ও ঠান্ডা একটি জায়গায় পরিণত হলো। শুধু তাই নয়, আগুন নির্বাপিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই অগ্নিকুণ্ড একটি ফুলের বাগানে পরিণত হলো। অতঃপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটি বেহেশতের চেয়ার নিয়ে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বেহেশতের চেয়ারে উপবেশন করলেন। এরপরে তাকে নানা রকমের বেহেশতের ফলমূল খেতে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসে বেহেশতের ফলমূলগুলি ভক্ষণ করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনা করেন, আমার জীবনের সবচাইতে আনন্দময় মুহূর্তটি ছিল সেই অগ্নিকুণ্ডের ভিতরে। আমি সেখানে বেহেশতের সুখ অনুভব করেছিলাম। নমরুদ যখন দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে প্রজ্বলিত তো হলোই না, বরং অগ্নিকুণ্ড তার জন্য একটি ফুলের বাগানে পরিণত হলো, তখন সে ভাবতে লাগলো, মানুষ যদি এই দৃশ্য দেখে তাহলে আমার আল্লাহি ও খোদাই তো আর থাকবে না, সকলেই ইব্রাহিমের খোদার উপর ঈমান এনে মুমিন হয়ে যাবে। তখন সে তার সৈন্যদেরকে নির্দেশ দিল, তোমরা ইব্রাহিমের উপর প্রস্তর নিক্ষেপ করতে থাকো। নমরুদের কথা মতো তার সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর পাথর নিক্ষেপ করতে লাগলো, কিন্তু আল্লাহর মহিমায় সেই পাথরগুলি ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে গিয়ে না পড়ে, বরং সেগুলি ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপর ভেসে থেকে তাকে ছায়া দিতে লাগলো। নমরুদের সাথে থেকে নমরুদের এক কন্যাও এই দৃশ্য দেখতে লাগলো। অতঃপর সে বুঝতে পারলো মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদা সত্য খোদা আর নমরুদ হলো একজন মিথ্যা খোদা। তারপর সে চুপি চুপি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গমন করলো।
অতঃপর সে তার কাছে গিয়ে আরজ করলো, হে আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি আপনার খোদাই সত্য খোদা আর আমার পিতা নমরুদ হলো মিথ্যা খোদা। অতএব আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। নমরুদের কন্যার এই আর্জি শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। নমরুদ এই খবর জানতে পেরে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। তখন সে তার কন্যাকে ডেকে বলল, বলো তুমি কার অনুমতি নিয়ে ইব্রাহিমের খোদার উপর ঈমান আনলে? নমরুদের কন্যা বলল, ও আব্বাজান, আপনি আপনার মিথ্যা খোদাইত্বের দাবি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর উপর ঈমান আনুন। নমরুদ তখন বলল, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে বসেই আমাকে অন্য একজন খোদার উপর ঈমান আনতে বলছো? এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। তখন নমরুদের কন্যা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, তুমি আমাকে এই জালিমের হাত থেকে বাঁচাও। নমরুদের কন্যা এই দোয়া করার সাথে সাথে আকাশ থেকে একখণ্ড শুভ্র মেঘ এসে নমরুদের কন্যাকে অদৃশ্য করে দিল। আর এভাবেই সে তার পিতার অত্যাচারের হাত থেকে রক্ষা পেল। লোকেরা যখন জানতে পারল নমরুদের কন্যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে ঈমান গ্রহণ করেছে, তখন তারা দলে দলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে ঈমান গ্রহণ করতে লাগলো। নমরুদ এই দৃশ্য দেখে ভাবতে লাগলো, ইব্রাহিমকে আর এই দেশে রাখা যাবে না, কারণ ইব্রাহিম যদি এই দেশে থাকে তাহলে আমার খোদাইত্বের দাবি আর টিকবে না। তখন সে চিন্তা করতে লাগলো কিভাবে ইব্রাহিমকে এই দেশ থেকে তাড়ানো যায়। প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।